হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল ৭টা মতন। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজ আমার আছে ইভিনিং ডিউটি। তো সকাল সকাল কাজ সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাকে বেরিয়ে যেতে হবে। আর এইদিকে দেখো পাট শাক কলমি শাকগুলো কি সুন্দরভাবে গজিয়েছে। আমাদের প্রথমে বাবা লাগিয়েছিল, তো সেগুলো বড় হয়ে গেছিল এবং শুকিয়েও গেছিল, তো সেগুলো তুলে ফেলে দিয়ে বাবা আবার নতুন করে লাগিয়েছিল এবং সুন্দরভাবে এগুলো গজিয়েছে। আর প্রতিদিন তো এদের জল দিতেই হয়, কারণ এখন আকাশের অবস্থা এমনই, বৃষ্টি তো একদিনও হচ্ছে না, প্রচন্ড গরম, গরমে সত্যিই অবস্থা খারাপ। তোমাদের ওইদিকে সব বৃষ্টি হচ্ছে কি? আমাদের এইদিকে তো একদমই বৃষ্টি হচ্ছে না, কবে যে বৃষ্টি আসবে তার আশাতেই বসে আছি। তো এইদিকে দেখো আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর এইদিকে যে চাদরটা ছিল সেটাও গুছিয়ে নিচ্ছি। ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো বিছানাটা আমার ঝাড়া কমপ্লিট, জানলাগুলোও খুলে দিয়েছি। আর এবার বারান্দায় একবার গাছগুলো দেখবো যে জলটা আছে কিনা, মাটিটা ভিজে আছে কিনা। তো দেখছি মাটিটা ভিজে আছে, তাই আর জল দিচ্ছি না, কারণ জানোই তো এই গাছগুলোতে বেশি জল দিলে গাছগুলো মরে যায়। তারপর দেখো একটু ঝোড়ো হাওয়া দিচ্ছি আর ওয়েদারটাও না মেঘলা আছে, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কোনো রকম দেখা নেই। তারপর তো নিচে চলে এলাম। এইদিকে দেখো চা বানানো আমার হয়ে গেছে, সকালে চা আর বিস্কিট, এটা না হলে কি দিনটা স্টার্ট হয় বলো? তো চা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকে সকালে জলখাবার হিসাবে বানাবো ঘুগনি। তো আলুগুলো না আগে এইদিকে ভেজে নিচ্ছি, এই কারণে এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এবার যদি আমি মটরটার সাথে এটাকে সেদ্ধ বসাই তাহলে আলুটা পুরো গলে যাবে একদম। সেই কারণে পেঁয়াজের সাথেই আলুটাকে ভেজে নিচ্ছি, আমার আলুটা সেদ্ধও হয়ে যাবে আর একদিকে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। তারপর মশলা দিয়ে আমি এটাকে কষে নেব। আর আমি এইদিকে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আর আলু আমার প্রায় মোটামুটি 50% মতো ভাজা হয়ে গেছে। আর টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি ভালো করে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি মশলার পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা। তো তারপর এর মধ্যে আমি যে মটরটা সেদ্ধ করা ছিল সেই মটর আর জল পুরো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিলাম। আমার এইদিকে ঘুগনি রেডি। তো একটু পরেই সবাই খেতে বসবো। এখন ওই ৯টা মতো বাজে, ৯:৩০ দিক করে সবাই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমি এইদিকে দেখো কলমি শাক বাছতে বসে গেছি। ওই যে তোমাদের দেখালাম প্রথমেই কলমি শাকগুলো, ওইখান থেকেই বাবা শাকগুলো তুলে নিয়েছে। চলো আমি তাহলে শাকগুলো এবার বেছে নিই তাড়াতাড়ি। মা বলল যে আজকে একটু কলমি শাক ভাজা আর ওই পটল সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করবে। তো শাকগুলো বেছে নেওয়ার পর আমি চলে যাব ওপরে, কারণ বাকি আমার ডাস্টিং এর কাজ এখনো বাকি আছে। সকালে তো বিছানাটা ঝেড়ে নিয়ে নিচে চলে এসেছিলাম। তো চলো সকালের জলখাবারও রেডি আর আমার এইদিকে শাক বাছাও মোটামুটি হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে আমি ওপরে চলে এলাম। ওপরে এবারে আমি ডাস্টিং এর কাজটা স্টার্ট করব। আর অনেক দিনই ডাস্টিংটা করা হয়নি, তাই দেখো কিরকম ধুলো জমে গেছে। আর এইদিকে খাটের ওপরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, পুরো একদম অগোছালো হয়ে আছে। আর চলো তাহলে এগুলোকে আমি এক এক করে সরিয়ে ডাস্টিংটা করে নিই। ২-৩ দিন ছাড়া ছাড়া যদি ডাস্টিং না করা হয় পুরো একদম ধুলো জমে যায়। আর কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতে পারি না বাবু। তো চলো আর কথা না বাড়িয়ে যেটা কাজ সেটা তো করতেই হবে বলো। তো এইদিকে দেখো মোটামুটি খাটটা আমার মোছা হয়ে গেছে, এবার জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে আবার রেখে দিচ্ছি। আর আবার দেখবো ২-৩ দিন পর সেই অগোছালো। আর এইদিকে ফটোটাও একটু মুছে নিলাম, কারণ এগুলোও না করলে পুরো ধুলো জমে যায়। তো এইদিকে লাইট গুলোতেও দেখলাম একটু একটু ঝুল জমেছে, তাই একটু ভালো করে মুছে নিলাম। আমার এই ডাস্টিং এবং গোছানোর কাজ করতে খুবই ভালো লাগে। কোথাও যদি একটু নোংরা হয় তখন মনে হয় যে না না এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কারণ একটু ঘরটা ক্লিন থাকলে না আমার বেশ ভালো লাগে। আর একটু বেশ গোছানো থাকলেও না দেখতে সত্যি ভালো লাগে, আর অগোছালো হয়ে থাকলে আমার একদমই সেটা ভালো লাগে না। এইদিকে দেখো গ্রিলগুলোও আমি মাসে ওই মোটামুটি ১ দিন মতন মুছি, নয়তো এরও কালারগুলো খারাপ হয়ে যাবে। তো ১ মাস মতন হয়ে গেছে, তাই আজকে ভাবলাম যে গ্রিলগুলো আজকে একটু পরিষ্কার করে নিই। আর ওইদিকে তারপরে ফুলদানিগুলোও পরিষ্কার করা হয়নি, সেগুলোও করব। তো গ্রিল টিল মোছা হয়ে গেছে। এইদিকে দেখো আমার যে ড্রেসিং টেবিলটার ওপরে যে
ফুলদানিটা আছে সেটারও ভালো করে ঝেড়ে নিলাম। আর ফ্যানটাও প্রায় অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর এইদিকে দেখো পর্দার এই মাঝে মাঝে এগুলো পরিষ্কার না করলে কি হয় বলো তো, এই মাঝে মাঝে ধুলো জমে যায়, আবার অনেক সময় ঝুলো হয়ে যায়। এবার মাঝে মাঝে পর্দাগুলো ঝাড়ি, কিন্তু ওই পর্দার খাঁজে খাঁজে ওগুলো তো আর ঝাড়া সম্ভব হয় না সব সময়। তাই এগুলোকেও মাসে একবার করে আমি পরিষ্কার করে নিই, তাহলে বেশ ক্লিন থাকে। তো চলো, এইদিকে দেখো ফুলদানিগুলোও আমার মোটামুটি মোছা হয়ে গেছে। সাইড টেবিলটাও ভালো করে মুছে নিলাম। দেখছো তো কি পরিমাণে ধুলো জমে গেছে এই 3 দিনেই। তো চলো, এইদিকে আমার টেবিলটা গোছানো হয়ে গেল। এবারে আমি আমার দেওয়ালে যে শোপিসগুলো আছে সেগুলোকেও আমি একটু ক্লিন করে নেব। আচ্ছা, আমার ভিডিও দেখতে তোমাদের কিরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তো এখন দেখো, আমি এবার ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই একটু ধুলো জমে গেছে। এখন দেখো, পরিষ্কার করার পর পুরো একদম চকচক করছে। এইদিকে দেখো, বাইরে যে ফ্লাওয়ার ভাসগুলো আছে সেগুলোকেও একটু মুছে নিচ্ছি, কারণ এগুলোতেও বেশ ভালো রকমই ধুলো জমে যায়। আর ফুলগুলোকেও একটু ঝেড়ে নিচ্ছি। এই ফুলগুলো তো এই সবে নতুন কিনেছি, এখনো সেরকম নোংরা হয়নি। আমার ঘরের মধ্যে যে ফুলগুলো আছে ওগুলোকে আমি মাঝে মধ্যে ওয়াশ করে নিই, তাহলে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। আর এইদিকে দেখো, সমস্ত কাজ করে একটু বসে পড়েছিলাম। তারপরে এই যে পাখাটা মুছেছিলাম, ঝুলগুলো পড়েছিল, সেটাকে আবার একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরটা একটু নোংরা হয়ে গেছিলো। তো চলো, এবার স্নান করতে যাব। আর এইদিকে দেখো, তোয়ালেটাকে কিরকম ভাবে রেখে দিয়েছে, তাই এটাকে একটু গুছিয়ে আবার রেখে দিচ্ছি। তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। এবারে আমি স্নান করতে যাব। তো স্নান সেরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার এইদিকে স্নান হয়ে গেছে, চুলটা আঁচড়ে নিলাম আর সানস্ক্রিনটাও মেখে নিলাম। কারণ সানস্ক্রিনটা আমি প্রতিদিনই স্নান করে অ্যাপ্লাই করি, কারণ এত পরিমাণে রোদ্দুর, তো সানস্ক্রিন লাগানো সবার ক্ষেত্রেই সত্যি খুব ভালো, কারণ সেটা স্কিনটা প্রোটেক্ট হয়। তো এবারে যাবো জামাগুলো আমি রোদে শুকোতে দিতে। আর এইদিকে সকালবেলাতে বিছানার চাদরগুলো আমাদের যে মাসি আছে কেচে দিয়েছিল, তো সেইগুলোকেই আবার আমি নিয়ে এলাম। এবার এগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো। সকাল সকালেই মাসি কেচে দিয়েছিল। আর রোদ্দুর তো প্রচণ্ড, তাই তাড়াতাড়ি কি বলতো শুকিয়েও গেছে। সমস্ত এই বেডশিটগুলো আমি পাট পাট করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এবার এগুলোকে রেখে দেব। আর চলো, এবারে নিচে যাই, নিচে গিয়ে পাখিগুলো কি করছে দেখি। তো এদের সবার স্নান করানো হয়ে গেছে, সৌমি আর সোনু দুজনে মিলেই এদেরকে স্নান করানোর দায়িত্বটা নিয়েছে। তো এদেরকে একটু ছোলাও দিয়ে দিলাম। তারপরে গেলাম রান্নাঘরে, দেখছি মায়ের রান্না কত দূর না, মা এইদিকে এখন কুঁদরি ভাজছে। তো আজকের মেনুটা কি কি সেটা না হয় তোমাদের একটু পরেই দেখাই। এখানে দেখি কুঁদরি ভাজা চলছে, আর এদিকে করলা আর আলু কেটে রেখেছে, মনে হয় মা এটাও ভাজবে। তো কুঁদরি ভাজা মোটামুটি কমপ্লিট। আর যেটা মা বলেছিল যে পটল আলু ডিম দিয়ে একটা তরকারি করবে, তো এইদিকে এই জন্য এখন পরপর ডিমগুলো ভেজে রাখছে। আর এইদিকে দেখো, কুঁদরিগুলো ভাজতে দিয়েছিল, সেইগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর আমি এইদিকে ভাতগুলোকে না একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ সবই তো গরম, আর সব গরম আমি একসাথে খেতে পারি না। তো লাঞ্চে দেখো, এদিকে ডাল, শাক ভাজা, কুঁদরি ভাজা হয়েছে, আর পটল আর ডিমের তরকারি হয়েছে। সেটা না হয় তোমাদের একটু পরেই দেখাই, কারণ মা ওটা এখনো রান্না করছে, কমপ্লিট হয়নি। তো আমি এইদিকে ভাতগুলোকে কিছু ঠান্ডা করতে দিয়েছিলাম আমার জন্য, আর এইদিকে ময়নার জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ময়নার একবার অবস্থাটা দেখো, খাবার জন্য পুরো ছটফট করছে। আমি যখন ভাত বাড়ছিলাম ও তখনই বুঝতে পেরে গেছে। আর এইদিকে দেখো, আমি খাতাটা যেই খুলেছি পুরো বেরিয়ে চলে এসেছে কিরকম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এই যা উড়ে গেল বোধহয়। যাক, বেরিয়ে আসেনি। তারপরে ভাত দিতেই দেখছো কিরকম, মানে ওর খুব জোরে খিদে পেয়েছিল, আর স্নান করালে ওর খিদেটা যেন একটু বেশি বেড়ে যায়। তো এইদিকে মা আমাকে ভাত বেড়ে দিল, আলু ভাজা আর কুঁদরি ভাজা, শাক ভাজা। মা আলু করলা ভাজা করেছিল, কিন্তু আমি যেহেতু করলা খাই না, আমার আলাদা তুলে রেখেছিল। আর ওইদিকে দেখলে পটল আর ডিমের তরকারি। আর এদিকে আমি টিফিনে আজকে ভেবেছি নিয়ে যাব পেয়ারা। এই পেয়ারাগুলো আমাদের গাছেরই, তাই টিফিন বক্সে ভরে নিচ্ছি, সবাই একসাথে আজকে ডিউটিতে খাবো। টিফিনটা রেডি করে নিয়ে আমি চলে এলাম ওপরে একটু ফ্যানটা চালিয়ে বসেছিলাম। 12:30 প্রায় বেজেই গেছে, এবার আমাকে রেডি হতে হবে। তো চলো তাহলে আর দেরি না করে ঝটপট রেডি হয়ে নিই। তো
তো আমি ফেস ওয়াশ করে সানস্ক্রিনটা আবার অ্যাপ্লাই করে নিলাম আর রেডি হয়ে নিলাম, একটু সানস পাউডারও দিয়ে দিলাম তার সাথে। তো চলো আমি এখন পুরোপুরি রেডি। টিফিন আর জলের বোতলটা ব্যাগের মধ্যে আমি ভরে নেব। পেয়ারাটা আমি ওই টিফিন বক্সে ভরে ফ্রিজেই রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো চলো রেডি, বেরিয়ে পড়লাম ডিউটিতে। আজকের ভ্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগে, নতুন দিনে। চলো তাহলে টাটা।